দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বেড়েছে ভারত বাংলাদেশের মাঝে পাসপোর্ট যাত্রীর পারাপার। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুলাই 18 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা পাসপোর্ট যাত্রী পারাপার শুরু হয়েছে। বর্তমানে পাসপোর্ট যাত্রীর সংখ্যা বেড়ে প্রায় 150 জন যাত্রী যাতায়াত করছে প্রতিদিন। এর আগে যেখানে প্রতিদিন যাত্রী যাওয়া আসা করছিল প্রায় 100টির নিচে। তবে মূলত ট্যুরিস্ট ভিসা যাত্রী যাওয়া আসা করার পর দেখেছি এখানে যারা আত্মীয় স্বজনের সঙ্গে যাতায়াত করা বা বিজনেস যারা যাওয়া আসা করে তাদের মধ্যে বেশ একটা স্বস্তি আমরা লক্ষ্য করেছি। তবে বলা যেতে পারে প্রতিনিয়ত যে যাত্রীদের সংখ্যা প্রতিদিনে বাড়ছে। হিলি ইমিগ্রেশন যে কর্মকর্তা জাকিরা আছে তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি বলছেন আগে যেখানে প্রতিদিন 100 নিচে যাত্রী যেত এখন বর্তমানে প্রতিদিন যাত্রীর সংখ্যা বাড়ছে। গতকালকেও 300 জনের উপরে যাত্রী যাওয়া আসা করেছে। তবে বলা যেতে পারে গড়ে প্রতিদিন 150-র উপরে যাত্রী যাওয়া আসা করছে। এখান থেকে যদি আপনাকে বলি যে এই চলতি মাসের গতকাল পর্যন্ত মানে যাত্রীর সংখ্যা ছিল এখানে প্রায় 5,694 জন যাত্রী আগমন এবং বহির্গমন ছিল। সেখান থেকে সরকার রাজস্ব পেয়েছে 32,78,500 টাকা রাজস্ব পেয়েছে। তো আমরা এখানে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। যাত্রীদের তারা বলছেন যে উত্তরাঞ্চলের মধ্যে একমাত্র যে ইমিগ্রেশন চেকপোস্ট হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের ভারতে যাতায়াতের জন্য যে আত্মীয় স্বজন আছে তাদের জন্য বেশ একটা সুবিধা হয়েছে। তারা বলছেন যে এই যে ট্যুরিস্ট ভিসার কারণে তাদের বেশ একটা সুবিধা হয়েছে তারা বলছেন। তাছাড়া তারা বলছেন যে ইমিগ্রেশনের ভিতরে যে বিশ্রামাগার বা তাদের ওয়াশরুম সেটা পর্যাপ্ত থাকলে তাদের জন্য ভালো হতো। তারা বলছেন যেহেতু একমাত্র যাওয়া আসার জন্য যে ইমিগ্রেশন চেকপোস্টে সেখানে আধুনিকায়নের যে ছোঁয়া সেটা কিন্তু তারা লক্ষ্য করে। তারা বলছেন যে বিশেষ করে যাত্রীদের যেহেতু যাত্রীদের ট্যাক্স তাদের যে রাজস্ব সেটা কিন্তু বৃদ্ধি পেলেও তাদের কিন্তু তাদের যে সেবা সেটা কিন্তু বৃদ্ধি পায়নি। তো কর্তৃপক্ষ বলছেন যেহেতু ইমিগ্রেশন চেকপোস্টটি ইতিমধ্যেও তারা ভাঙে বা নতুন করা হবে। তো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম হিলিতে।